শুটকিগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব কাচকি শুটকি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। কাচকি শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, বাসায় শুটকি ছিল, ভাবলাম আজকে বেগুন আলু দিয়ে একটু শুটকি রান্না করি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি আর লবণ। শুটকিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। শুটকিটা একটু ভালো করে কষিয়ে নেব। শুটকিটা কষানো হয়ে গেল, এখন বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে শুটকিটা কষিয়ে নিলাম। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। পাঙ্গাস মাছটা আমি ভেজে নেব। মাছটা আমি উল্টে দিচ্ছি। যে কোনো মাছ রান্নার আগে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। দেখি আমার শুটকির কি অবস্থা। আলুটা সিদ্ধ হয়েছে, অল্প একটু পানি আছে, তাই আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। শুটকির তরকারিটা হয়ে গেছে। এখন আমি শুটকির তরকারিটা একটা বাটিতে নিয়ে নিব। দেখি আমার মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে।
নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি উপরে। এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি। টমেটো দিয়ে একটু ঝোল করেছি, আর শুটকির তরকারি, কাচকি মাছের শুটকির তরকারি বেগুন আর আলু দিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।